চলছে কাঁঠালের সিজন আর আমি কাঁঠালের তরকারি খাবো না, এটা তো হতেই পারে না। যেই কথা সেই কাজ। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল চলে আসছি কাঁঠাল কাটার জন্য। আমাদের গাছ থেকে বড় একটা কাঁঠাল কেটে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা কাঁঠাল, প্রায় 2 হাত সম পরিমাণ হবে। মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। আসলে আমি এটা প্ল্যান করেই কেটেছি যে এত বড় কাঁঠাল পাকলে পরে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। সেজন্য এমনিতেও আমি কাঁঠালের তরকারি খেতে পছন্দ করি, তার মধ্যে এত বড় কাঁঠাল এটা পাকিয়ে আমি খেতে পারবো না। সেজন্য আমি ভাবলাম যে অর্ধেক কেটে তরকারি রান্না করব, আর বাকি অর্ধেকটুকু থাকলে সেটা পাকিয়ে খাওয়া যাবে। যাই হোক, এখন আমি কাঁঠালটা কাটবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আঠা ছাড়িয়ে কাঁঠাল কাটতে হয়। সাথে কিছু সরিষার তেল নিয়েও বসতে হবে আমাকে, না হলে তো এগুলোর মায়া মহব্বতে আটকে যাব, আমি আর কিছুই করতে পারবো না তখন। এ পর্যায়ে কাঁঠালটিকে অর্ধেক করে কেটে নিতে হবে এবং তারপর ছোট ছোট স্লাইস করতে হবে। এই তো মাছ বরাবর আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন, আমি নিচের অংশটুকু তরকারি রান্না করব এবং মাথার যে অংশটুকু সেটুকু রেখে দেবো, কারণ বেশিরভাগ ফলেরই মাথার দিকে মিষ্টি হয়। আমি যেহেতু মাথার অংশটুকু পাকিয়ে খাবো, সেজন্য আমি মাথার অংশটুকু রেখে দেবো, আর যে নিচের অংশটুকু সেই অংশটুকু আমি রান্না করে খাবো। রান্না করে খাওয়ার জন্য আমার মিষ্টি হওয়ার দরকার নাই, সেজন্য আমি নিচের অংশটুকুই বুদ্ধি করে নিয়ে নিলাম। বিশাল কাঁঠালটা কাটার জন্য রীতিমতো আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, কোনোভাবে আমি 2 খণ্ড করতে পারতেছি না। দেখতে পাচ্ছেন আমার বটিটা ভিতরের দিকে যাচ্ছে না। কাঁঠালটা যেমনই শক্ত আর তেমনই এর পুরুত্বটা অনেক বেশি, সেজন্য আমি রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। এক পর্যায়ে মনে করছিলাম হয়তো বা আমি কাঁঠালটা কাটতেই পারবো না, কিন্তু আমি হাল ছাড়িনি। যেভাবেই হোক কাঁঠালটা আমার কাটতেই হবে, কারণ কাঁঠালের তরকারি খেতে তো হবে অবশ্যই। কোমর বেঁধে যুদ্ধে নেমে গেলাম কাঁঠাল কাটার জন্য। যেভাবেই হোক কাঁঠালটা কাটবই আজকে আমি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কাঁঠালটা কাটতেছি। সেই জন্য আমি যতটুকু জানি বেশিরভাগ মানুষই কাঁঠালের তরকারি খেতে পছন্দ করে, কিন্তু এই কাঁঠাল কাটার ঝামেলার কারণে খেতে চায় না বা খায় না। এই একটু কষ্ট করার কারণে কাঁঠালের তরকারিটা রান্না করে খেতে পারে না। যাই হোক, আমি কষ্ট মেনে নিয়েই কাঁঠালের তরকারি রান্না করি প্রতি বছর 2-1 বার করে। কাঁঠালের দিনে আমার এটা খেতেই হবে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকেও আমি কাঁঠাল কেটে নিয়ে আসছি, আর দেখেন কিভাবে যুদ্ধ করে কাঁঠালটা অবশেষে 2 খণ্ড করে নিলাম কাঁঠালটা। আর মাথার অংশটা আমি রেখে দিচ্ছি সেটা পাকিয়ে খাওয়ার জন্য। এটা ঘরে থাকলে এমনিতেই পেকে যাবে। আর যে নিচের অংশটুকু, এটাকে আমি এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে এবং বেছে নিব। কাঁঠাল কাটাটাই ঝামেলা, রান্না করা অতটা ঝামেলা না, খুবই সহজ রান্না। আর আপনারা সবাই জানেন কাঁঠাল কাটার পর মশা এবং মাছিতে ধরে, সেই জন্য আমি কাঁঠালের মাথার অংশটুকুকে কাগজ দিয়ে পেঁচিয়ে রেখে দেবো। এই তো এই অংশটুকু আমি কাগজ দিয়ে পেঁচিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আবারও এই নিচের অংশটুকু রীতিমতো যুদ্ধ করে আমি ডুমো করে নিব। নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে বেছে নিব। এই তো এভাবে আমি কেটে নিচ্ছি। আসলে কাঁঠাল কাটা খুবই কষ্টেরই কাজ, সেজন্যই মানুষ কাটে না, হয়তো বা বেশি একটা খায় না। এরই মাঝে আমার হাত দেখেন আঠায় ভরপুর হয়ে গেছে, কিছু করতে পারতেছি না। যাই ধরতেছি সেগুলোই হাতের মধ্যে আটকে যাচ্ছে। এখন আমার হাতে তেল দেওয়ার পালা। আমি হাতে প্রচুর পরিমাণে তেল দিয়ে নিব, তারপরে এই ভালোবাসার কাঁঠালগুলো আমার হাত থেকে ছাড়ানো যাবে। না হলে এগুলো আমার হাতে আটকে যাচ্ছে, আমি এগুলো পরিষ্কার করতে পারতেছি না। সরিষার তেলটা কাঁঠালের মধ্যে ম্যাজিকের মতো কাজ করে, দেওয়ার সাথে সাথে আঠা নরম হয়ে হাত থেকে ছেড়ে দেয় এবং সেগুলো খুবই সফট হয়ে যায়। আর তেল দেওয়ার আগে এত পরিমাণ হার্ড হয়ে হাতে আটকে থাকে, বলার বাহিরে কোনো কিছুর ধারাতেই সেটা আসলে ছাড়ানো সম্ভব হয় না। সরিষার তেল দিয়ে আমি হাতটা ভালো করে ঘষে এবং ছোটো একটা কাপড়ের খণ্ড নিয়েছি, সেটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিলাম। এই তো দেখেন আমার হাতগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটুও আঠা নেই। এখন আমি সুন্দর মতো কাজ করতে পারবো। আর যদি আবার বেশি আঠা লেগে যায়, আবার একটু তেল দিয়ে নেব। এভাবেই কাঁঠালের এই অংশগুলো আমি পরিষ্কার করে নিব। আর আমার বটিটার অবস্থা কি হয়েছে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বটিটা পুরো সম্পূর্ণ আঠায় ভরপুর হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি এখনই পরিষ্কার করব না। আমার কাঁঠাল কাটার কাজ শেষ হয়ে গেলে একেবারে লাস্টে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব। প্রথমে আমি কাঁঠালের যে বিচিগুলো আছে ওগুলো আলাদা করে নিলাম এবং বিচির উপরে যে শক্ত মোটা প্রলেপ থাকে, খোসা থাকে, ওটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের তরকারির সাথে কাঁঠালের বিচি অবশ্যই দিতে হবে, কারণ এই বিচিটা আলুর মতো কাজ করে। এটা খেতে খুবই ভালো লাগে, নরম এবং সফট হয়ে যায়। এটাকে খোসা ছাড়ানোটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আর এইদিকে কাঁঠালের যে খণ্ডগুলো, এগুলো থেকে আমি কাটা যে চামড়াটা আছে ওটা আমি আলাদা করে ফেলে দিলাম। কাঁটাগুলো ফেলে দেওয়ার পরে বাকি যে অংশগুলো থাকে সবই খাওয়া যায়। তারপরেও যার যার রুচির ব্যাপার, যে যেভাবে খেতে পছন্দ করে। এ পর্যায়ে আমার প্রায় বেছে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিব। আমি ভাবলাম যে কুকারে রান্না বসিয়ে দিই, কারণ এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এবং অনেকগুলো কাঁঠাল। আমার যেহেতু কুকারটা অনেক বড়, প্রায় 3 কেজির কুকার, সেই জন্য আমার এটাতে রান্না করাটাই বেটার মনে করছি আমি। এজন্য আমি কুকারেই রান্না বসিয়ে দিলাম যেন দ্রুত হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে ধুয়ে আমি কুকারে দিয়ে দিছি। তারপরে পরিমাণ মতন লবণ, মরিচ, হলুদ, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা, যে যে পরিমাণ মশলা খান যার যার পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন। মাংসর মধ্যে যে পরিমাণ মশলা আপনারা দেন ঠিক ওরকমই মশলা লাগে।
কিন্তু অন্যান্য এলাকায় কে কীভাবে কাঁঠাল রান্না করে খান সেটা আমার জানা নেই। আসলে আমি এভাবে রান্না করে খাই, সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। মাংসের মধ্যে যেভাবে আমি মশলা দিই সেইভাবে মশলা দিয়ে দীর্ঘ 1 ঘন্টা আমি রান্না করলাম। রান্না করার পরে এই তো দেখেন পরিস্থিতি। ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো বাগার দেওয়ার পালা। আমি একটা কড়াইতে অনেকটুকু রসুন, পেঁয়াজ, তারপরে জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই তো দেখুন মজাদার কাঁঠাল রেসিপি তৈরি হয়ে গেছে। আমি এখন খাচ্ছি। খেতে খুবই ভালো হয়েছে। আশা করি আপনারাও এভাবে রান্না করে খাবেন। কষ্ট করলে আসলে একটু মজার খাবার খাওয়া যায়। এইটুকু কষ্ট করাই যায় খাওয়ার জন্য, বছরের একটা ফল। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আগামীকাল আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।